থেকে 4টা সবজি দিয়ে সহজেই রান্না করে নিতে পারেন চাইনিজ ভেজিটেবল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্না করব আমি চিকেন চাইনিজ সবজি। চলুন রেসিপিটা দেখে আসি। আর এই রেসিপিটা করার জন্য প্রথমে লাগবে আমাদের সবজি। আমি কিন্তু এখানে আমার পছন্দ মতো কিছু সবজি কেটে নিয়েছি। আর চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু বেকিং সোডা, আর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। সবজি যেহেতু সিদ্ধ করব, একটু লবণ তো অ্যাড করতে হবেই। বেকিং সোডা আর লবণ দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে সবজিগুলো অ্যাড করে দিব। এখন সবগুলো সবজি কিন্তু আমি দিব না, ব্রোকলি, গাজর আর দিয়ে দিব পেঁপে। এই 3টা সবজি আমি সিদ্ধ করব, আর বাকিগুলো কিন্তু রেখে দিব। দেওয়ার পর 1 মিনিটের মতো জাল করলে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এখানে খাবার সোডা দেওয়া হয়েছে, সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, জাস্ট একটু সিদ্ধ করে কিন্তু নামিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম হাই হিটে থাকবে। খুব সুন্দর করে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। ছাঁকনির সাহায্যে ছেঁকে চুলা থেকে নামিয়ে নিলাম। 1 থেকে 1.5 মিনিটের বেশি কিন্তু সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই। সবজিগুলো উঠিয়ে নিয়েছি। এখন ঠান্ডা পানির মধ্যে রেখে দিব 1 মিনিটের মতো। আমি কিন্তু পানির মধ্যে ঠান্ডা কিছু বরফ দিয়ে দিয়েছি। আর এই ফাঁকে আমি সবজি রান্না করার জন্য কিছু চিকেন নিয়েছি, প্রায় 250 গ্রামের মতো হবে। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়া, 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো সয়া সস। সবকিছু দেওয়ার পর ভালো করে একটু মাখিয়ে নিয়েছি, আর চুলায় এখন একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো রান্নার তেল, আর তেল গরম হয়ে আসার পর অ্যাড করে দিলাম চিকেনগুলো। অবশ্যই চিকেনগুলো লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিতে হবে। আমি কেমন করে কেটে নিয়েছি স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পেরেছেন। চিকেনগুলো আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন একই তেলে দিয়ে দিলাম আমি আদা কুচি আর রসুন কুচি। একটু কালারটা চেঞ্জ হয়ে আসার পর অ্যাড করে দিলাম কিউব করে কাটা পেঁয়াজ আর সবজিগুলো। দিয়ে দিচ্ছি এখন ক্যাপসিকাম আর পেঁয়াজ কলি। সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এখন নেড়েচেড়ে আমি জাল করে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম হাই হিটে থাকবে। আর এই চাইনিজ সবজি কিন্তু হাই হিটেই রান্না করতে হয়। আর এখন অ্যাড করে দিলাম আমি ঝোল। অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। ঝোলের পরিমাণটা যার যার উপরে নির্ভর করবে, কে কেমন ঝোল পছন্দ করে। এখন অ্যাড করে দিচ্ছি আমি চিকেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। আমি সাদা গোলমরিচের গুঁড়াটা অ্যাড করেছি, আপনার চাইলে কালোটাও দিতে পারবেন। এখন আমার যে কাজটা করতে হবে, কর্নফ্লাওয়ার গলিয়ে নিতে হবে। এখানে আমি 3 চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর হালকা কুসুম গরম পানি দিয়ে একটু গলিয়ে নিচ্ছি। আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু সবজির ভিতরে দিতে হবে। সবজিগুলো কিন্তু মোটামুটি হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি জাল করে নিব আর 1 মিনিটের মতো। এই সবজি হতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরে কিন্তু সবজিটা রান্না হয়ে যায়। সবজি কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি, আর চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। আজকের এই চিকেন ভেজিটেবল সবজিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই চাইনিজ সবজিটা রান্না করতে খুবই সহজ, আর খেতে অসম্ভব মজার হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।